আমার নাম লতিফা। বড় হয়েছি উত্তরবঙ্গের পুটিয়াপাড়া নামে এক ছোট্ট গ্রামে। দেখতে শান্ত, সবুজ আর চুপচাপ। কিন্তু এই গ্রামের এক কোনায় আছে এমন এক পুরো বাড়ি যার নাম শুনলেই গ্রামের মানুষ আঁতকে ওঠে। ওইটা শাকচুন্নির ঘর। ছোটবেলায় আমি দাদু দাদির সঙ্গে ওই বাড়িতেই থাকতাম। বিশাল আঙিনার মাঝে একটা পুরনো টিনের ছাউনি দেওয়া বাড়ি, পিছনে বাঁশঝাড় আর একটু দূরে ওই পোড়ো বাড়ি। দাদি বলতেন, বাঁশঝাড়ে পাশের বাড়িটার দিকে সন্ধ্যার পর তাকাবি না, ওখানে কারা যেন থাকে। আমি এসব শুনে হাসতাম। ভূতপ্রেত বলে কিছু নেই, তাই না? 2014 সালের বর্ষাকাল। আমি তখন ঢাকায় পড়াশোনা করতাম। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। প্রথম 2 দিন ভালোই কাটল, কিন্তু তৃতীয় দিন রাতে সেই জিনিসটা ঘটে যায়। রাত 8টার দিকে বৃষ্টি শুরু হলো, বিদ্যুৎ চলে গেল। মোমবাতির আলোয় চুলায় খিচুড়ি রান্না করছিলেন। হঠাৎ বাতাসে আগুন নিভে গেল। আমি উঠোনে বেরিয়ে দাঁড়ালাম। চারদিকে অন্ধকার। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা আওয়াজ এলো, চুল ছেঁড়ার মতো আওয়াজ, আর সঙ্গে হালকা কান্নার সুর। আমি ভাবলাম হয়তো কোনো পাগল মেয়ে, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখি বাঁশঝাড়ের ছায়ার ভেতর একটা লাল শাড়ি পরা মেয়েলি অবয়ব, চুল কোমরে পর্যন্ত, মাথা নিচু, দাঁড়িয়ে আছে এক জায়গায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কারে খুঁজতেছেন? কোনো সাড়া নেই। একটু এগোতেই সে ধীরে ধীরে মুখ তোলে। তার চোখ সাদা, একেবারে নিস্তেজ, মুখে কোনো চোখের পাতা নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, তার পা দুটো উল্টো। আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। আমি শুধু ঘরে দৌড়ে গিয়ে দরজা আটকে দেই। দাদি আমার কাঁধ চেপে ধরলেন আর ফিসফিস করে বললেন, ওই শাকচুন্নি আগুন নিভে যাবার পরই আসে। আমি তো বলছিলাম। সেই রাতেই বাড়ির একটা গরু মারা যায়, গলায় আঁচড়ের দাগ, আর চোখ দুটো খুলে স্থির হয়ে আছে। সকালবেলা গায়ের বুড়োরা এসে বলে, এটা শাকচুন্নির কাজ। আগুন নিভে গেলেও ঘরে ঢোকার চেষ্টা করে। আগুন তার ভয়। আমার বিশ্বাস হচ্ছিল না, আধুনিক যুগে এসব কথা। কিন্তু পরদিন রাতে যখন আমি ঘুমেছিলাম, হঠাৎ করে ঘরের দরজার খিল খুলে গেল নিজে নিজে। আমি চোখ খুলে দেখি জানালার পাশে দাঁড়িয়ে সেই একই মেয়ে। এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আমার আগুন কে নিভাইল? আমি ঠান্ডা ঘামে ভিজে গেলাম, গলা শুকিয়ে কাঠ। হঠাৎ করে সে জানালার ভেতর ঢুকতে চাইল। আমি মোমবাতি নিয়ে ওর দিকে ছুঁড়ে মারি। সঙ্গে সঙ্গে সে একটা কুকুরের মতো ডাক ছেড়ে ঝোপঝাড়ের ভেতর উধাও হয়ে যায়। পরদিন আমি গাঁয়ের এক ওঝার কাছে যাই। তিনি বলেন, ওই পোড়ো বাড়িতে একসময় এক বধূ আগুনে পুড়ে মারা গিয়েছিল। স্বামীর পরিবার তাকে পুড়িয়ে মেরেছিল, কারণ সে ছিল বন্ধ্যা। তখন থেকেই ওই পোড়ো বাড়িতে শাকচুন্নির বাস। আমি জিজ্ঞেস করলাম, আমার কি হবে? তিনি বললেন, ও যদি একবার দেখে ফেলে তাহলে বারবার আসবে। আগুন জ্বালিয়ে রাখিস, দরজা বন্ধ রাখিস, আর রাতে আয়নায় মুখ দেখিস না। আমি এরপর কয়েক রাত আগুন জ্বালিয়ে রাখি, কিন্তু এক রাতে আমি ভুল করে মোম নিভিয়ে ঘুমিয়ে পড়ি। রাত 3টের সময় আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলে, আমি এখন ভেতরে। আমি উঠে দেখি আমার সামনে সে বসে আছে, লাল শাড়ি, সাদা চোখ আর থ্যাতলানো মুখ। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে পারিনি, গলা আটকে গেছিল। শুধু হঠাৎ করে দাদি ঘরে ঢুকলে সে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। সেই রাতের পর আমি আর গ্রামে থাকিনি। অনেক বছর পর আবার গ্রামে গিয়েছিলাম একবার। তখন শুনলাম বাড়িটার পিছনে সেই পোড়ো বাড়ি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু গ্রামের লোকেরা বলে, যেই ওখানে ঘর বানাতে যায় অদ্ভুত কিছু ঘটে। কেউ নিখোঁজ হয়ে যায়, কেউ পাগল হয়ে যায়। তারা এখন বলে, শাকচুন্নি তার ঘর হারালেও জায়গা ছাড়েনি। ও এখন আর আগুনে ভয় পায় না। ও এখন অপেক্ষায় থাকে, রাত হলে, আগুন নিভলে, কেউ আয়নায় তাকালে। তোমরা যদি কোনোদিন গ্রামের একা একটা ঘরে রাত কাটাও, নিশ্চিত হয়েও তোমার চারপাশে আগুন জ্বলছে কিনা। আর কখনোই মুখ ধুয়ে আয়নার দিকে তাকিও না।